করো করো করো, আবার করো, কিরম করছিল? না না, করো করো করো, হ্যাঁ করো না, করো। এই সেন্টার ফ্রেশের মতো কি যেন, সেন্টার শকের মতো মুখে দিয়ে। তুমি তো করছিলে। আমি কোথায় করলাম? তুমি কি করলে রে? জঘন্য। হ্যাঁ, তো আজকে একটুখানি অন্যরকম খাওয়া দাওয়া আর কি। আজকে আমি সেই ফুর্তি লেগেছে আমাদের মনে। আজকে কি যেন, ভরসা স্ফূর্তি উৎসব অফ, তার ভিতরে কি স্পেশাল অফ। হ্যাঁ, তো এখানে হচ্ছে স্পেশাল কারণ বিরিয়ানির চাল যেরকম হয় ওই দেরাদুন রাইস আর কি, হ্যাঁ। ওটা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ। না একেবারেই আজকে একেবারেই বিরিয়ানি না, আজকে একেবারেই বিরিয়ানি না, আজকে হচ্ছে চিকেন পোলাও। আর এই যে আমরা ব্রেস্ট পিসগুলো খাই না, তবে আজকে জেনে বুঝে এইগুলো আনা হয়েছে, কারণ মালাই চিকেন করবো তাই। চিকেন পোলাও আর মালাই চিকেন দুটোর ম্যারিনেট দু রকম ভাবে হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে যেটা আমার মালাই চিকেন, ওটার ম্যারিনেটটা আগে করছি আমি। এটার ম্যারিনেটের সময় শুধু জিরের গুঁড়ো একটু, আর আমার বরের পছন্দ ধনের গুঁড়ো। মানে তুমি পছন্দ করো না? হ্যাঁ, আর একটা এখানে এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে একটু চিকেন মশলা দেবে, দিই না আমি সাধারণত, কিন্তু এটা ম্যারিনেটে ওইটুকুন আমি মশলাটা দেবো। দই টই কিচ্ছু দেবো না এটাতে, এখন দই টই কিচ্ছু যাবে না এই অবস্থাতে। থাকুক এখানে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে কি যাবে, দই। এটা কি হচ্ছে না? এটা হচ্ছে চিকেন পোলাও। পোলাও এত বড় বড় পিস হবে? ইয়েস, বিরিয়ানির ভাই এটা। আচ্ছা, এটা বিরিয়ানির ভাই। দই গেল, দই আর হলুদ দিয়ে। নুন যাবে না? না এটা না না, নুন আমি কোনোটাতেই দেবো না, জাস্ট নর্মালি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। বাদ বাকি ব্রেকের পর পেঁয়াজগুলো কেটে দেবো। খুব জ্বালাও। এই রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে। চিকেনের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম লাল করব না, জাস্ট মানে গোল্ডেন ব্রাউন হবে, সেই সময় নামিয়ে নেবো আর কি। এরম করে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন যখন হবে, তখন আমি কয়েকটা কাজু দিয়ে দেবো। কাজুগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ আর কাজুটা ভেজে এরকম করে মিক্সিতে তুলে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট করে নেব, কিন্তু তার আগে একটু ঠান্ডা হতে দিতে হবে। কড়াইতে কিছু গোটা গরম মশলা দিয়ে এবার আদা রসুন পেস্টটা দিয়ে কষাবো। এই যে পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ আর কাজুর পেস্টটা এরকম করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়েছি এখানে। আর এদিকে আমার আদা বাটা যেটা, সেটাও একটু কষানো হয়ে গেছে। এখন যে স্মুথ মিক্সচারটা, যে পেস্টটা বানালাম, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মিক্সচারটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষাবো। আচ্ছা, এইখানে আমি হোয়াইট চিকেন কারি করছি, মানে মালাই চিকেন বলতে পারেন। আমি 400 গ্রাম মতো চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দেবো না, কারণ এটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একদম পুরো লাল লাল করবো না, কারণ হোয়াইট চিকেন গ্রেভি বানাচ্ছি। এখানে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। দিয়ে এখনও আমি চিকেনটা দিইনি। চিকেনটা আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল, তাই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি আমি এখানে। এই যে চিকেনটা আগে থেকে আমার ম্যারিনেট করা ছিল, এটাও ভালো মতো কষাবো, যে দইটা ভালো মতো নাড়াতে থাকবো। এটা দই দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এবার আমার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার ভালো মতো কষাবো। চিকেন পোলাওটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে আমার ভেজানো, ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছি। আর এদিকে তো মাংসটা ম্যারিনেট করা দেখিয়ে দিয়েছিলাম, মাংসটা ম্যারিনেট করা আছে। আর এখানে আমি আমার চিকেন পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি করব। আর এদিকে আমাদের যে
হোয়াইট গ্রেভি চিকেন আছে, ওটা রেডি হচ্ছে। এখানে আমি চিকেন পোলাওটা বানানোর জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই হাঁড়িতেই করব। এখানে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব। যে পেঁয়াজটা ভাজা হচ্ছে একদম, এটা যেহেতু সর্ষের তেলে এটা একদম ব্রাউন করে ভাজা হবে, যেরকম বেরেস্তায় হয় আর কি। আর এদিকে আমার হোয়াইট চিকেনটা কষে এসছে। আচ্ছা, আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তো আমি দুধটাকে একটু মানে জাল দিয়ে রেখে দিয়েছি, একটু মোটা করে জাল দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো মতো কষাবো। তারপরে আস্তে আস্তে আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষাবো। আর এদিকে আমার হোয়াইট চিকেন গ্রেভিটা হচ্ছে এখনও। এর মধ্যে সমস্ত আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে। তারপরে সামান্য জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল মির্চ দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। এটা কষা হয়ে গেলে তারপর ম্যারিনেট করা মাংসটা এটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো। আচ্ছা, পোলাওয়ে জলের পরিমাণটা কিভাবে কি দিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আর এটা এখনও আমার হচ্ছে, এটা একদম ধিমি আঁচে হবে। আচ্ছা, এখানে মাংসটা কষানো হয়ে গেছে। আর এখানে কি করেছি, জল নিয়েছি। জল বলতে এই কাপে মানে এই গ্লাসের আমি বাসমতি চাল নিয়েছিলাম 3 গ্লাস। তো 3 গ্লাস মেপে আমি 6 গ্লাস জল নিতে হয়, বাট আমি 5 গ্লাস নিচ্ছি। কারণ হচ্ছে মাংস থেকেও জল ছাড়বে তাই। ঠিক আছে, এই যে চালটা সোক করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আজকে মনে হলো বিরিয়ানি তো প্রত্যেক দিনই করি, আজকে একটু অন্যরকম কিছু করি। এটা বন্ধ করে দাও, হয়ে গেছে তো? না হবে, এখনো আছে। মশলা কষানোর উপর নির্ভর করে। আচ্ছা, এটাকে বেশি ঘাটাঘাটি করা যাবে না, কারণ হচ্ছে চালগুলো যেহেতু সোক করা আছে, দেখো এদিকে দেখো, যেহেতু সোক করা আছে তার জন্য চালগুলো ভেঙে যাবে। আর পোলাওয়ের ক্ষেত্রে কি, পোলাও বিরিয়ানি যেগুলোর ক্ষেত্রেই হোক না কেন, মানে চাল গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে। আচ্ছা, এখানে পোলাওয়ে যা হয় আর কি, নর্মালি আমি 2-4টে কাজু ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এখানে ধনে পাতা আর পুদিনা পাতা চপ করা আছে, এটা আমি পরে দেবো। এইবার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। চালটা যেহেতু গেছে তার জন্য লবণ যাবে দিয়ে বাস। পরে ঘি, ধনে পাতা, পুদিনা পাতা পরে দেবো। হ্যাঁ, আমার হোয়াইট চিকেন রেডি। বহুদিন ধরে তুমি বলছিলে, এটাও রেডি হয়ে গেছে। এরকম পর্যায়ে ফুটে আসবে, তখন গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, পুদিনা পাতা ছড়িয়ে দেব আর ধনে পাতা ছড়িয়ে দেব ওপর থেকে, দিয়ে আবার এই ঢাকতে বসিয়ে দেবো। যে আমার চিকেন পোলাও রেডি। নামানোর আগে ঘিটা ছড়িয়ে দিলাম। এবার দাও একটু ঘি দাও, ঘি না হলে কি আর ভালো লাগে? হ্যাঁ, হয়ে গেছে, আর দেওয়া যাবে না। দিয়ে এবার রাখলাম, তারপরে খাওয়া। মেয়ে এসে তো গন্ধ তো সেই পাবে। কমপ্লিট আজকে রান্না। 1টা বাজে, যাক ডান। আমাদের রেডি হয়ে গেছে চিকেন পোলাও
আর ওই হ্যাঁ সাদা হোয়াইট গ্রেভি চিকেন আমার বরের খুব পছন্দ। এই যে কই গো, মুখে ক্রিম মাখছো? মাঝে মাঝে ওসব করতে হয়। আসো আসো। কি হচ্ছে, সাদা হয়ে গেছে কেমন মুখটা, দেখে মনে হচ্ছে না। এই হাত, হ্যাঁ না খাও থাক বলবো না, জান মাই মাছ ছেড়ে দিলে মাছ খাবো, জান। খাও খাও। ভালো দিন। হোয়াইট গ্রেভিটা তো আগেই টেস্ট করেছো একটুখানি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, পোলাও চিকেন পোলাওটা কেমন আছে? দারুণ হয়েছে। আমি ওই জন্যই চিকেন পোলাওটাকে টেস্ট করলাম গ্রেভি দিয়ে। হেভেন, হেভেন। বসি আমি খেতে। মিস করবেন তো। টাটা টাটা টাটা।